হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের মধ্যে একজনের যদি কারোর ডেথ হয়ে যায় তাহলে আরেকজনের সঙ্গে কি হতে পারে। টুইন ফ্লেম জার্নিতে একটাই মাস্টার সোল দুটো পার্টে ভাগ থাকে, দুটো বডিতে থাকে, এক ফেমিনাইন এক মাস্কুলাইন, এবং এদের জার্নি অনেক বেশি পেনফুল, টেস্ট এক্সামে ভরপুর থাকে। এই কারণে এদের পাস্ট লাইফ কর্মা থাকে, অ্যানসেস্টরের ট্রমা থাকে, ব্লকেজ প্রচুর থাকে, কার্মিক ওয়ার্ল্ডের রুলের বিরুদ্ধে থাকে, প্রচুর ডিফারেন্স থাকে। তো তার জন্যে প্রচুর টেস্ট আর এক্সাম থাকে, তাই এই জার্নি পেনফুল হয়। আর সবটাই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত, এবং সব কিন্তু ডেস্টিনি অনুযায়ী। আর এই জার্নিতে প্রচুর চড়াই উতরাই পার করতে হয়, তার জন্যে কিন্তু পেনফুল হয়। আর দুজনেরই একটাই উদ্দেশ্য, আবেকেন হওয়া, সোল পারপাস করা, মাদার গায়ার ভাইব্রেশনকে হাই করা, এ জগতের জন্য কিছু করে যাওয়া। ঠিক আছে, এবার এই যে প্রসেস দুজনেরই, এই প্রসেসে চলার সময়, আবেকেন প্রসেসে চলার সময় বা পুরো জার্নিতে যদি কারোর হঠাৎ করে ডেথ হয়ে যায় তো আরেকজনের কি হতে পারে। এখানে দুটো দিক তোমাকে ভাবতে হবে, যে আবেকেন প্রসেসে ডেথ হলো নাকি আনআবেকেন প্রসেসে ডেথ হলো। আরেকটা জিনিস, যে ফেমিনাইনের ডেথ হয়েছে নাকি মাস্কুলাইনের। কি কথা বললাম বুঝতে পারলে? এগুলো বিষয়টা তোমাকে বুঝতে হবে। যে ধরে নাও যে আবেকেন হওয়ার পর ফেমিনাইন আর মাস্কুলাইন, যদি আবেকেন হওয়ার পর ফেমিনাইনের আগে ডেথ হয়ে যায় তাহলে মাস্কুলাইন বেশি সময় সারভাইভ করতে পারবেন না। আমার নিজের জার্নির পাস্ট লাইফে আমাকে যখন দেখানো হয়েছিল, আমার আগের ডেথ হয়ে যায় এবং আমার কার অ্যাক্সিডেন্টে ডেথ হয়। তো তার কিছুদিন পর মাস্কুলাইনের অটোমেটিক্যালি ডেথ হয়ে যায়। সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, একটা নর্মালভাবে ডেথ হয়। তো আমার দুজনের এই লাইফে এজের ডিফারেন্স কিন্তু ততটাই। ঠিক আছে, তো হতেই পারে অনেকের ক্ষেত্রে এজের ডিফারেন্স কিন্তু এমনও হয়, অনেকের অনেক বেশি এজের ডিফারেন্স হয়, অনেকের অনেক কাছাকাছি এজের ডিফারেন্স হয়। তো এগুলো ডেস্টিনি অনুযায়ী হতে থাকে। তো পাস্ট লাইফের অনেক বিষয় কিন্তু এই লাইফের সঙ্গে জড়িত। হয়তো আমাদের জার্নিতে পাস্ট লাইফে আমরা আবেকেন হতে পারিনি, তার জন্যে হয়তো কোনো না কোনো কারণে, যেহেতু আমি ফেমিনাইন, তো আমার যখন ডেথ হয় তো মাস্কুলাইন বেশি সময় সারভাইভ করতে পারেনি, বা যদি আবেকেনও আমি হয়ে গিয়েছিলাম সেটাও আমি হয়তো জানি না। তো আমাদের কিন্তু এই জিনিসটা হয়। তো অনেকের ক্ষেত্রে পাস্ট লাইফ কিন্তু স্টোরি তোমাকে দেখানো হবে, এই জার্নিতে এটা মাস্ট। পাস্ট লাইফ অবশ্যই তুমি জানতে পারবে যে ফেমিনাইন রয়েছে, কারণ ফেমিনাইন স্পিরিচুয়াল এবং ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি জানতে পারবে, অবশ্যই তুমি জানতে পারবে, কারণ তুমি রিসিভার এবং প্রোভাইডার। ঠিক আছে, তো আবেগেন হওয়ার পর যদি ফেমিনাইনের ডেথ হয়ে যায় তো মাস্কুলাইন বেশি সময় সারভাইভ করতে পারবে না, কারণ মাস্কুলাইন ফেমিনাইনের কাছেই এনার্জি নিয়ে কিন্তু সারভাইভ করে। ঠিক আছে, তো ফেমিনাইন বিনা মাস্কুলাইন অসম্ভব। একটা বডিতে হার্টকে যদি সরিয়ে নেওয়া হয়, কি করে একটা বডি জীবন্ত থাকবে? একটা নর্মালভাবে তুমি বোঝার চেষ্টা করো। একটা কিডনি যদি না থাকে তাও আরেকটা দিয়ে চালাতে পারবে, কিন্তু হার্ট বিনা সম্ভব নয়। তো তার জন্যে হার্ট একটা বডির যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি এই জার্নির ফেমিনাইন এনার্জি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যে ফেমিনাইন রয়েছে ফ্রেন্ড, তুমি অবশ্যই ইউনিক এবং তোমার তুলনা হবে না কারোর সঙ্গে। এটা তুমি সবসময় যেন মনে রেখো। তো তুমি তোমার ভ্যালুকে বোঝার চেষ্টা করো। তো ফেমিনাইন এই জার্নিতে না থাকলে মাস্কুলাইন কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তো যদি আবেগেন হওয়ার পর যদি ফেমিনাইনের ডেথ হয়ে যায় তো মাস্কুলাইন বেশি সময় থাকতে পারবে না। যদি আবেগেন হয়ে গিয়েছে, হয়তো আগে মাস্কুলাইনের ডেথ হয়ে গেল, তো ফেমিনাইন আরও কিছুটা সময় কিন্তু থাকতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু ডেস্টিনি অনুযায়ী অনেকটা সময় থাকতে পারবে, কিন্তু ফেমিনাইন যদি ডেথ হয়ে যায় তো মাস্কুলাইন বেশি সময় থাকতে পারবেন না। এবার জানবো যে আনআবেকেন অবস্থায় ফেমিনাইন আর মাস্কুলাইনের ক্ষেত্রে যদি আনআবেকেন অবস্থায় ফেমিনাইনের ডেথ হয়ে যায় তো
তো মাস্কুলাইন এই জার্নি কমপ্লিট করতে পারবে না। আবেগজ্ঞান হওয়া অসম্ভব ব্যাপার। তার ক্ষেত্রে কার্মিকের মতো নরমাল লাইফ কাটাতে হবে। কারণ এই জার্নি আবেগজ্ঞানিংয়ের যে প্রসেস স্টপ হয়ে যাবে। একটা গাড়ির ড্রাইভারকে যদি সরিয়ে দেওয়া হয়, গাড়ি সেইখানে দাঁড়িয়ে থাকবে। তো এই জার্নির লিড যে করে সে হচ্ছে ফেমিনাইন। যদি আবেগজ্ঞান প্রসেসে ফেমিনাইনের ডেথ হয়ে যায়, জার্নি কিন্তু স্টপ হয়ে যাবে। তাই ডিভাইন এঞ্জেল কখনোই পারমিশন দেবে না এই জার্নি চলাকালীন ফেমিনাইনের ডেথ হয়ে যাক কিংবা মাস্কুলাইনের ডেথ হয়ে যাক। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি 2 বার সুসাইডের জন্য আমি ট্রাই করেছি, কিন্তু আমাকে যে কোনো উপায় বাঁচিয়ে নেওয়া হয়েছে, যেটা আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে কিভাবে আমাকে 2 বার বাঁচানো হয়েছে। যে ফেমিনাইনের উপর প্রেশার থাকে ঠিক, কিন্তু এঞ্জেল বা ডিভাইন কখনোই পারমিশন তোমাকে দেবে না যে তুমি এই জার্নি ছেড়ে চলে যাও। ঠিক আছে? তো কোনো কারণে হয়তো ফেমিনাইনের ডেথ হলো না, মাস্কুলাইনের ডেথ হয়ে গেল। হয়তো আবেগের প্রসেসে ফেমিনাইনের ডেথ হলে তো অবশ্যই জার্নি স্টক হয়ে যাবে। আর যদি আবেগের প্রসেসে মাস্কুলাইনের ডেথ হয়ে যায়, তাহলে কি হবে? মাস্কুলাইনের ডেথ হয়ে গেলে ফেমিনাইন এই জার্নিকে লিড করতে থাকে। কারণ ফেমিনাইন তো ড্রাইভার, হ্যাঁ না? তো সে কিন্তু কন্টিনিউ লিড করতে থাকে। এরকম কাহিনী একজনের আছে, আমি তোমাকে শেয়ারও করে দেবো শেষের দিকে, যে তার মাস্কুলাইনের ডেথ হয়ে যায় এবং হচ্ছে ফেমিনাইন কী করে এই জার্নিকে পুরোপুরিভাবে আওয়েকেনিংয়ের জন্য এগিয়ে যায়। মাস্কুলাইনের যেটুকু কাজ 5Dতে থেকে, সে কাজ কিন্তু মাস্কুলাইন সবসময়ের জন্য ফেমিনাইনকে হেল্প করে। 5D লেভেলে মাস্কুলাইন হেল্প করে, কারণ যতদিন ফেমিনাইন এই কার্মিক ওয়ার্ল্ডে থাকবে, মাস্কুলাইন সবসময়ের জন্য বডি থেকে বেরিয়ে গেলেও সবসময় তার পাশেই থাকবে, তাকে প্রোটেক্ট করবে। যে যে কাজগুলো মাস্কুলাইনের করা উচিত সেগুলো সে অবশ্যই করবে সোল লেভেলে, সবসময় জন্য তার পাশে থাকবে। তার তোমার ড্রিমের পাওয়ার অনেক বেশি বেড়ে যায় ফেমিনাইনের, এবং ইনটিউশন পাওয়ার অনেক বেশি স্ট্রং হয়ে যায়, কারণ সে তখন ডবল পাওয়ার কাজ করে ফেমিনাইনের। ফেমিনাইন আবেগেন দ্রুত হয় তার কার্মিক ওয়ার্ল্ডে, আর আদার্স কোনো হেডেক থাকে না এই কার্মিক ওয়ার্ল্ডের বিষয় নিয়ে। তখন ফেমিনাইন মাস্কুলাইন একটা বডিতেই দুজনেই কিন্তু খুব ভালোভাবে সারভাইভ করে। যে সে বাইরে থাকলে কী হবে, ভেতরে সে তাকে কিন্তু উপলব্ধি করতে পারে ফেমিনাইন, এবং সোল পারপাস করে পুরো জার্নিকে, যতদিন তার টাইম থাকে লাইফে ততটা সময় পর্যন্ত ওই জার্নিকে টেনে নিয়ে যায়, আবেগন করে, মানে আবেগন হয়ে যায়, এবং সোল পারপাসও করে। যতটুকু তাদের অ্যাকচুয়ালি ডেস্টিনিতে থাকে সেগুলো কমপ্লিট হয়ে যায়। মাস্কুলাইন ফেমিনাইনকে বিনা কোনোভাবে জার্নি এগিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ ফেমিনাইনের মধ্যে ইনটিউশন পাওয়ার, তার মধ্যে সব কিছু দেওয়া রয়েছে যেগুলো এই জার্নিকে লিড করার জন্য। তাই মাস্কুলাইনের পক্ষে সম্ভব নয় এই জার্নিকে লিড করার। ঠিক আছে? এবার এ যে কোনো বডিতে থাকতে পারে, মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারে, ফেমিনাইন বা মাস্কুলাইন। তো তার জন্য এই জার্নিতে যদি আনআবেগেন অবস্থায় মাস্কুলাইনের ডেথ হয়, ফেমিনাইন একাই জার্নি নিয়ে চলে যেতে পারে। কিন্তু ফেমিনাইনের ডেথ হলে মাস্কুলাইন বেশি সময়, মানে যদি তার এজও থাকে, যে এজ রয়েছে, অনেকটা টাইম রয়েছে, তো সে নর্মালভাবে লাইফ কাটাবে, জার্নি ওইখানে স্টপ হয়ে যাবে। আবেগেন অবস্থায় যদি মাস্কুলাইনের ডেথ হয়, তো ফেমিনাইনের যতটা টাইম থাকছে ততটাই থাকবে। আর যদি কোনো কারণে আবেগেন অবস্থায় ফেমিনাইনের ডেথ হয়ে যায়, মাস্কুলাইন বেশি সময় সারভাইভ করতে পারবেন না। তো এ জার্নি কিন্তু সবথেকে বেশি ডিপেন্ড করে ফেমিনাইনের উপরে। তার জন্য ইনার ওয়ার্ক করা, যা কিছু দায়িত্ব সব কিন্তু ফেমিনাইনের কাছেই রয়েছে। তার জন্য যে সকল ফেমিনাইনেরা শুনছো, নিজের দায়িত্ব পালন করো, অথেন্টিক সেলফে আসো। তুমি ইউনিক ব্যক্তি, তুমি সবার কাছে অ্যাভেলেবেল থাকো বলেই তোমাকে ট্রিগার খেতে হয়। তুমি ইউনিক, তুমি নিজের সেলফ লাভ করো, নিজের পজিটিভ থাকো, তুমি মাদার গায়ার স্বরূপা। তাহলে তোমার মধ্যে কি কি থাকা উচিত, তোমার এই দুনিয়ার জন্য কি কি ভাবা উচিত, তোমার মানসিকতা 3D লেভেল থেকে উপর লেভেলে নিয়ে যাও। ঠিক আছে? এবার আমি তোমাকে যে কথাটা বলতে গিয়েছিলাম ফ্রেন্ড, যে একজন রয়েছে, তার হচ্ছে মাস্কুলাইনের ডেথ হয়ে গিয়েছে, এমন ফেমিনাইন রয়েছে, যে হচ্ছে প্রথমে তার দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল, মানে বিয়ে হয় এবং প্রচুর প্রেশার আসে, তখন সে একজনের কাছে কাউন্সেলিং নেয় এবং জানতে পারে সে টুইন ফ্লেম জার্নিতে রয়েছে। তার কিছুদিন পর তার হাজব্যান্ড এবং মাস্কুলাইন যে তার ডেথ হয়ে যায়, এবং তখন কিন্তু তার ছোট একটা বাচ্চা থাকে,
4 বছরে। এখন তার বয়স 6 বছর হয়ে গিয়েছে। তো এতদিন ধরে সে যখন তার মাস্কুলানের ডেথ হয়ে যায় এবং সে যখন জানতে পারে যে এই মাস্কুলান তার, তখন কিন্তু সে সিদ্ধান্ত নেয় আর কাউকে বিয়ে করবে না এবং এই জার্নি নিয়ে এগিয়ে যাবে। সে আবেগকেন হয়ে যায়, সে সোল পারপাসও করে এবং তার বাচ্চার দায়িত্বও সে নিয়েছে। কিন্তু সে এখন বলে যে তার মাস্কুলাইনকে প্রায় সে এনার্জেটিকলি ভাবে ফিল করে এবং ড্রিমে আসে। তার কখনো একা মনে হয় না, অ্যালোন মনে হয় না, কোনো কিছু মনে হয় না, কারণ সে সবসময় তাকে ফিল করতে পারে। তো এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও যে ফেমিনাইন একা সারভাইভ করতে পারবে। এবার একটা টাইমের থাকে, এজের ব্যাপার থাকে, সেই অনুযায়ী যে আনঅ্যাওয়েকেন অবস্থায় যদি থাকে তো ফেমিনাইন পারে এই জার্নিকে কমপ্লিট করতে একা, কিন্তু মাস্কুলাইনের পক্ষে জার্নি কমপ্লিট করা মুশকিল হয়ে যায়। সে এজ যতটা তার থাকবে ততটা টাইম সে হয়তো কাটাতে পারবে নর্মাল লাইফে, কিন্তু জার্নি অনুযায়ী নয়। মানে জার্নিকে নিয়ে যাওয়া, আবেগেন হওয়া এবং সোল পারপাস, এটা ফেমিনাইন এনার্জি বিনা কিন্তু মুশকিল হয়ে যায়। কারণ ফেমিনাইন 3Dতে থেকে ইনার ওয়ার্ক করা, মেডিটেশান করা, এটা বডির দরকার হয়। একটা সোল ইনার ওয়ার্ক করতে পারে না। একটা সোল কখনোই মানে বডির বাইরে গিয়ে সে কখনোই এই জিনিসগুলো করতে পারে না যতটা সে বডির ভেতরে থেকে করতে পারে। সেই জন্য ফেমিনাইন যদি ডেথ হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু এই জার্নি আনঅ্যাওয়েকেন অবস্থায় আবেকেন হওয়া ইম্পসিবল। খুব চাপ হয়ে যায়, সম্ভাবনা অনেক কম হয়ে যায়। যদি কোনো কারণে হয়তো একদম আবেকেন হয়ে গিয়েছে অথচ ব্যালেন্সে নেই, সেক্ষেত্রে হয়তো ব্যালেন্স আসতে পারে, কিন্তু পুরো জার্নি 8টা স্টেজ কমপ্লিট করা বিনা ফেমিনাইনে, এর সম্ভাবনা কম। মানে ফেমিনাইনই এই জার্নির লিডার। ঠিক আছে ফ্রেন্ড? তো এই জিনিসগুলো হয়। আর ফেমিনাইন যারা তোমরা শুনছো, আমি আবারও সবসময় এই কথাটা বলি, সেলফ লাভে থাকো, পজিটিভ থাকো, নিজের উপর ফোকাস করো। এই জার্নির কথাটা সবথেকে বেশি আগে ভাবো। কার্মিক ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে টাস্ক, এ কিন্তু মেজর বিষয়, প্রত্যেকের জন্য কমন বিষয় থাকছে আর টেম্পোরারি। শিখো, জানো, বোঝো এবং এনজয় করো এই জার্নি, সামনে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এ বিষয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।